তফসিল ঘোষণা মানেই নির্বাচন নিশ্চিত এমনটি নয়, তবে এর মাধ্যমে আগামী সংসদ নির্বাচন নিয়ে অনিশ্চয়তা অনেকাংশেই কেটে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা নির্বাচনের টাকা ও পেশিশক্তি ভোটের পরিবেশ বিঘ্নিত করতে পারে। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। ছাত্র জনতার অভ্যুত্থান ও হাজারো মানুষের আত্মদানে কর্তৃত্ববাদী সরকারের পতনের প্রায় ১.৫ বছর পর জাতীয় সংসদ নির্বাচনের দ্বার প্রান্তে দেশ। বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা হবে। গণতান্ত্রিক দেশে তফসিল বলতে সাধারণত নির্বাচন আয়োজনের সব কার্যক্রম ও তারিখসমূহের একটি আইনি সূচি বা সময়সূচিকে বোঝায়। এটি একটি আনুষ্ঠানিক ঘোষণা, যেখানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে কোন কোন কাজ সম্পূর্ণ হবে তা স্পষ্টভাবে নির্ধারণ করা থাকে। তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তবে তফসিল ঘোষণার আগেই দলগুলো নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে। প্রচারণার পাশাপাশি প্রাথমিক প্রার্থী তালিকাও প্রকাশ করেছে বড় রাজনৈতিক দলগুলো। তারপরেও বিশেষজ্ঞরা বলছেন, তফসিল মানেই নির্বাচন নয়। তফসিল ঘোষণার পর রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে সুষ্ঠু নির্বাচন। তফসিল ঘোষণা করা মানে নির্বাচন অনুষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া। আমাদের রাজনৈতিক দলগুলো যদি ছলে বলে কলে কৌশলে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য যদি বদ্ধপরিকর থাকে, নির্বাচন হওয়ার ব্যাপারে সংখ্যাটা বাস্তবে রূপায়িত হতে পারে। তফসিল ঘোষণার পরে কোনো নির্বাচন বন্ধ হয়ে যায় না। কোনো কোনো ক্ষেত্রে পুনঃতফসিল করা হয়েছে 2008, 1991 নানা কারণে। আমাদের দেশে এই রেকর্ড নাই যে তফসিল ঘোষণা করে সে নির্বাচন ভণ্ডুল হয়ে গেছে, এরকম এক্সাম্পল নাই। দেশ নির্বাচনের পথ অনেকটা এগিয়ে গেল। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত ও টাকার খেলা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বড় হুমকি বলে মনে করেন তারা। পলিটিক্যাল পার্টির এই যে প্রাক নির্বাচনকালীন যে প্রচারণা অনুষ্ঠান, সেখানে অন্য পলিটিক্যাল পার্টি আক্রমণ করছে, এগুলো কিন্তু হচ্ছে, কয়েক জায়গায় হয়ে গেছে। কাজে আমার কাছে মনে হয় যে পলিটিক্যাল পার্টিগুলো অনেকেই অ্যাডামেন্ট হয়ে যাবে যে আমাদের নির্বাচনে জিততে হবে, অন্যকে স্পেস দেওয়া যাবে না। কিন্তু নির্বাচন মানে কিন্তু এই জিনিসটা না। আমাদের এই যে রাজনৈতিক সংস্কৃতির অবনতির কারণে এবং আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এখন আমরা সুষ্ঠু নির্বাচন সম্ভাবনা অনেকাংশেই তিরোহিত হয়ে গিয়েছে। স্বাধীনতা অর্জনের পর কোন রাজনৈতিক সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন হয়নি মন্তব্য করেন তারা। বলেন, দেশে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে শুধু নির্দলীয় সরকারের অধীনে। তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা কাঠামোর অধীনে যেসব নির্বাচন হয়েছে সেগুলো মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে। 1991 সালের, 1996 সালে, 2001, 2008 কেয়ারটেকার সরকারের সময় নির্বাচনগুলো আপনার অংশগ্রহণমূলক ছিল, মানে এগুলো মানে গ্রহণযোগ্য ছিল, বিশ্বাসযোগ্য ছিল। গণ অভ্যুত্থানের পরেও রাজনৈতিক দলগুলোর মধ্যে পরিবর্তন না আসায় আগামীতে গণতন্ত্র হুমকির মধ্যে পড়তে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।